তাহলে যে কোনো সার্জিক্যাল প্রসিডিউর, বিশেষ করে কোনো বড় ধরনের যখন অতি হবে তখন আমাদের কি হয়, হ্যান্ড ওয়াশ নিতে হয়। তা হ্যান্ড ওয়াশটাই হচ্ছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আসলে পারফেক্টলি হচ্ছে সার্জিক্যাল আমাদের হ্যান্ড ওয়াশ নিতে হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের যদি হাতের মধ্যে যদি কোনো আংটি থাকে তাহলে আংটিগুলো খুলে ফেলতে হবে। কেউ বা ধর্মীয় ভাবে আছে না, আমরা অনেকে সুতা পরি, তাই না? তো ওই সুতা থাকলে ওই সুতাগুলো রাখা যাবে না। ঠিক আছে, এবং কি বিভিন্ন ব্যাকলেস যেগুলো বলে আর কি, ঘড়ি যদি থাকে এগুলো সব খুলে ফেলতে হবে। ঠিক আছে, খুলে রাখতে হবে, রেখে তারপর আমরা প্রথমে কি করব, একটা বাংলা ওয়াশ নিব। ঠিক আছে, বাংলা ওয়াশটা আমি প্রথমটা নিজে নিজেই নিতে পারবো, এটা যদিও বা বইয়ে লেখা নাই, কিন্তু আমরা যেটা করি আর কি। তাহলে এটা আমরা কি নিলাম, হেক্সিকাপ। ঠিক আছে, এরপরে আমরা কি নিব, বাহিদিন নিব। বাহিদিন নেওয়ার পরে জাস্ট আমি একটা কি করব, আমার মতো করে জাস্ট একটা বাংলা ওয়াশ দিব। ঠিক আছে, তাহলে আমার মতো করে আমি একটা কি করলাম, বাংলা ওয়াশ একটু ভিজা নিব। তাহলে ভিজালে কি হবে, ফেনা উঠবে। ঠিক আছে, এই যে ফেনা উঠতেছে। যদি সাবান থাকে আমরা সাবান দিয়েও করতে পারি, কিন্তু অনেক সময় যদি আমরা বায়োডিন ব্যবহার করি তবে তার সাথে অবশ্যই হেক্সিক্রাব দিতে হবে, বুঝছো? কারণ হেক্সিক্রাব না হলে তো পিচ্ছিল হবে না, পিচ্ছিল না হলে যে ডাস্টগুলো থাকে বা ধুলাবালি গুলো থাকে এগুলো হচ্ছে পড়বে না। আমরা আমার মতো করে একটা কিনলাম, বাংলা ওয়াশ নিলাম। এটা একটু মিশি হয়ে গেছে, একটু উপরে থাকার কথা। প্রথমে আমরা কি করবা, হেক্সিক্রাব দেব। হেক্সিক্রাব তারপর হচ্ছে আমাকে একটু বায়োডিন উপর থেকে দাও, উপর থেকে। হ্যাঁ, যদি আর এটা যদি না থাকে আমরা সাবান দিয়েও ওয়াশ নিতে পারবো। তাহলে হ্যান্ড ওয়াশে অনেকগুলো স্টেপ আছে। প্রথমে আমরা কি করলাম, বাংলা ওয়াশ দিলাম, তাই না? তাহলে প্রথমে ব্যবস্থা হচ্ছে আমরা যখন এটা নিলাম, নিয়ে আমরা কি করবো, একটু পানি দিব। না দিলেও পারবো। প্রথমে স্টেপটা কি, যে আঙুলের ফাঁকে ফাঁকে দুই পাশে 5টা আঙুলের ভিতরে আরো 5টা আঙুল আমরা কি করবো, দুবাইয়া কয়বার, 5 বার। 1 2 3 4 5। ঠিক আছে, এটা গেল। এটা যাওয়ার পরে তারপর এইদিকে একটাও 5 বার, 1 2 3 4 5। ঠিক ততটুকু আরো অপোজিট সাইডে 1 2 3 4 5 এটা দিব। দেওয়ার পরে তখন এই যে এই হাতের মধ্যে এইভাবে ধরবো। ঠিক আছে, ধরে এই বুড়া আঙুল দিয়ে এই যে কোনাগুলো, এই এই যে গ্যাপ গুলো আছে না, দেখছো? এই গ্যাপ গুলোতে আমরা উঁচা নিচু যেগুলো এই বোন গুলো আমরা এই সাইডটা আমরা কি করবো, 5 বার, 1 2 3 4 5। ঠিক তদ্রুপ আবার অপোজিট সাইডে এটাও সেম। এই বিশেষ করে টার্গেট থাকবে আমাদের এই যে উঁচা নিচু যেগুলো ঢালু আছে, সোজা বাংলা কথায় আর কি। হ্যাঁ, তাহলে এইগুলোরে আমরা কি করব, সুন্দর করে 5 বার, 1 2 3 4 5। ঠিক আছে, এটা যাওয়ার পরে তখন কি এই বুড়া আঙুলটা ধরবো। এই বুড়া আঙুলটা ধরার পরে তখন এই যে এই সাইড গুলো, ঠিক আছে, এটাও সেম, 1 2 3 4 5। ঠিক তদ্রুপ আবার অপোজিট সাইডে আপনার এটা কি করব, 1 2 3 4 5। এটা যাওয়ার পরে তখন কি করব, এই হাতের এই থালুটা, এই নবগুলা আর এই যে ফার্মটা দিলাম। ঠিক আছে, ঠিক তদ্রুপ আবার অপোজিট সাইডে একইভাবে করব, বুঝছো? এটা করার পরে এখন কোনটা হবে, এই হাতের রিজ। ঠিক আছে, এটা করব আমরা। এখন হ্যান্ড ওয়াশটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যে এখন ধুইবো, ধোয়ার সময় আমাদের হাত সব সময় যেন উপরের দিকে, অর্থাৎ এই কোণটা আছে না, এই কোণগুলো যেন নিচের দিকে থাকে, আর এই হাতটা যেন উপরের দিকে থাকে, বুঝছো? কেন? কারণ হচ্ছে কি, আমরা যখন হচ্ছে নিচের দিকে হাত দিব তখন পানি যদি এখানে থাকে, পানিগুলো ঘোরাইয়ে কি এদিকে চলে আসবে। তো এদিকে যেন না আসে, আমরা হাত এভাবে রাখবো যেন এদিক থেকে পানিটা ঘোরাইয়া এই কোণ দিয়ে এদিক দিয়ে ঘুরে যায়। ঠিক আছে, ঠিক তদ্রুপ আমরা এখন এটা একটু ইয়াতে নিচু হতে সাহায্য এভাবে দিলাম। কেউ যদি থাকে তাহলে এটা কি করবে, বন্ধ করে দিবে। আর যদি না হবে আমি এই কোণ দিয়ে আমি কি করবো, বন্ধ করতে পারবো বা খুলতে পারবো, বুঝছো জিনিসটা? এইভাবে হবে। এখন হ্যান্ড ওয়াশ করার পরে তাহলে হাত কিভাবে রাখবো, এই বুকের মধ্যে রাখতে হবে, ডানিও না বামিও না উপরে না নিচেও না। ঠিক আছে, নিচে দিলে পানিটা গোড়ায় পড়বে। ঠিক আছে, বুঝছো? বিছুনি উপরে দিলে আবার কোনো জায়গায় কি হয়তো লাগার সম্ভাবনা থাকে। ডানে যদি বিছুনি নিয়ে রাখে, হাত এলোমেলো এভাবে যদি রাখি তাহলে কি হাত যে কোনো জায়গায় ঠাস হইতে পারে। ঠিক আছে, তাহলে হাত কোনো জায়গায় যখন ঠাস হবে তখন কি আনস্টাইল হয়ে যাবে। এই সব সময় শেপ অর্থাৎ বুকের মধ্যে থাকবে, বুকের কাছাকাছি থেকে এবং এভাবে থাকবে, হাত থাকবে এভাবে। ঠিক আছে, তো এভাবে যাওয়ার পরে আমরা যখন অতি রুমে ঢুকবো